ফেলিয়ার এই শব্দটা সত্যি একটা ভয়ানক শব্দ। এই ফেলিয়ার মানুষকে ডিপ্রেশনের দিকে ঠেলে নিয়ে যায়। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে লাইফে খারাপ সময় আসাটাও খুব জরুরি। খারাপ সময় আসলে সেখান থেকে শিক্ষা নিতে হয়। সেই সময় তুমি যদি ডিপ্রেশনে চলে যাও তাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে। এজন্য খারাপ সময় আসলে চারদিকটা উপভোগ করবে। তখন তুমি বুঝতে পারবে যে তোমার কে আপন, কে পর, খারাপ সময়ে কে তোমার পাশে আছে। লাইফে ভালো জায়গায় পৌঁছতে হলে তুমি অনেকবার ফেলিয়ার হবে। ফেলিয়ার হয়ে সেখানে বসে থাকলে হবে না, সেখান থেকে উঠে তোমাকে আরও চেষ্টা করতে হবে। কারণ যারা চেষ্টা করে তারা কখনো অসফল হয়নি, সফল হয়ে ফিরেছে। যখন তুমি স্ট্রাগল করবে লোকে কিন্তু অনেক কিছু বলবে, হাসবে, এমন এমন কিছু কথা বলবে যা তোমার খারাপ লাগবে। সে খারাপ মনে করে কিছু লাভ নেই। ও তোর বয়সে এটা করতেছে, তুই কেন পারছিস না। মানুষ ওটা বোঝে না যে আমি কি ডিপ্রেশনে চলছি। সবার ফ্যামিলি সমান না, সবার সিচুয়েশান সবসময় এক থাকে না। সব কিছুকে মানিয়ে নিয়ে চলতে হয়। এজন্য মনের মধ্যে একটা জেদ তৈরি করো। মানুষ আমাকে নিয়ে এত হাসাহাসি করছে, বলছে তুই পারবি না, মানুষকে বলার কোনো প্রয়োজন নেই। তুমি যদি একদিন সফল হতে পারো তাহলে তোমার বলার কোনো প্রয়োজন নেই। তারা তখন আফসোস করবে। মানুষ আজ এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, সে এটা করতেছে, সে ওটা করতেছে। কে কি করে করুক, কে কি বলে বলুক, তুমি তোমার কাজ করে যাও। নিজেকে 1 বছরের জন্য হারিয়ে ফেলো। 1 বছরে নিজেকে এমন জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাও যারা তোমাকে নিয়ে হাসাহাসি করছে তারা যেন অবাক হয়ে যায় যে সে এটা কীভাবে করলো। মানুষ কে কী বলে বলুক, তুমি শুধু দিনরাত পরিশ্রম করে যাও আর নিজের উপর ভরসা রাখবে যে হ্যাঁ এটা আমি করতে পারবো। এই দুনিয়া বর্তমানে স্বার্থপর। যেখানে স্বার্থ আছে সেখানে সবাই ছোটে। অতীতে তুমি কি করছো সেগুলো বাদ দাও। তুমি যদি ভবিষ্যৎকে সুন্দর করতে চাও তাহলে বর্তমান সময়কে গুরুত্ব দাও। তোমার মা বাবা তোমার উপর কত ভরসা করে বসে আছে। মা বাবার কথা চিন্তা করে পরিশ্রম করো। ভিডিওর শেষে একটাই কথা বলবো যে আজ তুমি ব্যর্থ হচ্ছ, উঠে দাঁড়াও। যত তুমি ব্যর্থ হবে সেখান থেকে নতুন কিছু শিখতে পারবে। তুমি হাল ছেড়ে দিও না, চেষ্টা করো, তুমিও একদিন সফল হবে। ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তুমি লাইফে কোন সিচুয়েশনে আছো একটা কমেন্ট করে জানাবেন।